ভোর 4টের সময় রেডি হলাম, কিন্তু বেরোলাম 5টার সময়। কী যে সমস্যায় পড়েছিলাম সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া নিয়ে চলে এসেছি কেদারনাথ পর্বের 3য় পর্ব। এতে বাজে 4:15 আর আমাদের রুম পুরো পরিষ্কার, সব কিছু ঢুকে গেছে ব্যাগের মধ্যে। আর আমরাও এক্ষুনি বেরিয়ে যাব, কিন্তু বেরিয়ে গিয়ে দেখলাম যে ইন্দ্রর এখনও রেডিই হয়নি, কারণ ও অ্যালার্ম শুনতে পায়নি, এমন ঘুমিয়েছিল। আমাদের লাস্ট কলে ওর ঘুমটা ভেঙেছিল। সে যাই হোক, ওখান থেকে এক্সিট নিয়ে আমরা রওনা দিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। রাস্তাতেই করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। এমনি কিন্তু উত্তরাখণ্ডকে ভগবানের জায়গা বলা হয় না, অসাধারণ সুন্দর। লাস্ট ইয়ার সামার ভ্যাকেশনে আমরা মুন্সিয়ারি নৈনিতালের পাট্টা করেছিলাম, আর এই বছর বাবা তো নিজেই ব্যবস্থা করে দিল তার কাছে যাওয়ার। সত্যি কথা, বাবা না টানলে কোনো কিছুই সম্ভব না। সোনপ্রয়াগে এসে এখানে রেজিস্ট্রেশন চেকিং হয়, এই যে হোটেল ক্লিনিকের একদম উল্টো দিকে। আমরা যেহেতু 2 মাস আগেই অনলাইন রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম, তাই কোনোরকম কোনো সমস্যা হয়নি, আর একটুও লাইন দিতে হয়নি। রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক, প্রথম থাকতে করে না আসলে এখানেও করা যায়, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। অনলাইন রেজিস্ট্রেশনের প্রসিডিওর জানতে চাইলে অবশ্যই কমেন্ট। লাঞ্চ করে লাঠি কিনে জামাটা চেঞ্জ করে আমরা এখন ধরবো গৌরীকুণ্ডে যাওয়ার গাড়ি। এখানে কিন্তু গাড়ি ফিক্সড, বাইরের কোনো গাড়ি অ্যালাউ করে না। পার হেড 50 টাকা নিলেও প্রচন্ড চাপাচাপি হয়, কারণ গাড়িতে 12 জন যায়। তেমন লাইন না থাকলে 2 জন লোকের ভাড়া এক্সট্রা দিয়ে দিলে একটু আরাম করে যাওয়া যায়। সময় লাগে মাত্র 30 মিনিট। গৌরীকুণ্ড থেকেই শুরু হলো বাবার দর্শনের জন্য হাঁটা। ভীষণভাবে অরাজি ছিল কাব্য পিট্টুতে উঠতে, কিন্তু ওর যেহেতু গাড়িতে 4-5 বার বমি হয়েছে, তাই অজানা দুর্গম জায়গায় রিস্ক নিয়ে ওকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার। হাঁটবে তো পরের দিন, কিন্তু তাতেও পড়লাম মহা বিপদে। 4 কিলোমিটার যাওয়ার পরেই পিট্টু দাদার ফোন, উনি আর যাবেন না। উনার যে পায়ে সমস্যা আমাদের কাছে লুকিয়ে গিয়েছিল, তাই আমাদের ভীষণ সমস্যায় পড়তে হয়েছিল নতুন পিট্টু খুঁজতে। তবে এই পিট্টু দাদা ছিল ভীষণ ভালো, কিন্তু আগের পিট্টু দাদা যেহেতু 4 কিলোমিটার এসেছিল, তাই 500 টাকা না নিয়ে ছাড়লো না, উল্টে এই নতুন পিট্টুওয়ালাকেও আরও এক্সট্রা টাকা দিতে হবে। তাই আমার মতে যারা যাবেন অবশ্যই প্রথম থাকতেই দাম দর করে ফিক্সড করে নেবেন। ওনারা যদি পিট্টু চেঞ্জ করেন সেটা ওনাদের দায়িত্বে, এক্সট্রা কোনো পে করা হবে না এর জন্যে। অনেক ইয়ং লোকেদের ডুলিতে করে যেতে দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আমার মতে নিজের যদি সম্ভব হয় অবশ্যই বাবার দরবারে পায়ে হেঁটে যাওয়াই ভালো। বাচ্চা আর বয়স্কদের তো আলাদা ব্যাপার, তাদের জন্য তো আলাদা ব্যবস্থা আছেই, যেটা এখানকার মানুষজনের পথ হাঁটতে আমরা সকলেই আগে পিছে হয়ে গেছি। অবশ্যই পেছনে ছিলাম আমি। যেহেতু বিকেল 4:30-র সময় রওনা দিয়েছিলাম, তাই যাতায়াতের পথে দেখেছি মানুষকে বেশিরভাগই নামতে, উঠতে খুব কমই মানুষ পেয়েছিল। রঞ্জন পিঠে ওই ভারী ট্রেকিং ব্যাগ নিয়ে একবার কাব্যর পাশে যাচ্ছে, তো একবার আমার জন্য দাঁড়াচ্ছিল। একটা ইনফরমেশন দিয়ে রাখি, পিট্টু, ডুলি বা ঘোড়া যে কোনো কিছু বুকিং করলে কিন্তু ওদের কাছ থেকে আইডি কার্ডের একটা জেরক্স কপি বা আইডি কার্ডটা কিংবা একটা ছবি তুলে রাখা অবশ্যই উচিত, না হলে খুঁজে পেতে ভীষণ সমস্যা হয়। রাস্তা তো প্রচণ্ড খাড়াই ছিল, তার সাথে কিছু জায়গায় এবড়ো খেবড়ো, কোথাও ঝর্ণা নেমে এসেছে রাস্তায়, কোথাও বা পাথর পড়ার প্রবল সম্ভাবনা, কিন্তু আর আশীর্বাদে বৃষ্টি পাইনি, তাই পথ অনেক সহজ। সন্ধ্যা যেহেতু প্রায় 8টার দিকে হয়, তাই সত্যি বলতে ভীষণ ভালো লাগছিল চারিদিকের পরিবেশ দেখতে। পরের ঘটনা অনেক বড়, তাই আসছি পরের পর্বে। আজ এইটুকুই, টাটা।